শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আপনারা শুনেছিলেন, আপনাদেরকে বলেছিলাম রাজার রক্ত পান করার ইচ্ছা হয়েছিল রানীর। তো রাজা তাকে তার ডান হাত কেটে রক্ত নিয়ে রানীকে খাওয়ালেন। তো তারপর কি হলো শুনুন। রানী বৈদেহী রক্তপান করার পর থেকে খুবই প্রসন্ন, সবসময় হাসি মুখে থাকে। রানী যাতে সুখে ও মনের আনন্দে অবস্থান করতে পারেন, মহারাজ বিম্বিসারও সেই উপায় বিধানের ত্রুটি করলেন না। রানী এখন প্রফুল্ল অন্তরে সকলের সাথে আলাপ করতে লাগলেন। হাসি খুশিতে তার জীবন ভরে উঠল। মহারাজের সাথেও রানী নানা রকম সুখের আলাপে প্রবৃত্তা হলেন। রানীর প্রাণ আনন্দময় দেখে রাজাও অত্যধিক আনন্দিত হলেন। দুর্ভাগ্যক্রমে রানীর সেই আনন্দ অধিক দিন স্থায়ী হল না। হঠাৎ নিরানন্দের ছায়াপাত হয়ে রানীর উজ্জ্বল মুখ কমল আবার মলিন হতে আরম্ভ করল। তার জীবনের উপর ধিক্কার উপস্থিত হলো। রানী চিন্তা করলেন, আমি স্বামীর রক্তপান করেছি, যা নারী জীবনের নিন্দনীয়, তা আমার দ্বারা সম্পাদিত হলো। ছি, আমার এই ছাড় জীবনের দিক, কি হেতু আমার এই পাপ ও অবিলাস উৎপন্ন হলো। এই জীবনে আর কারো নিকট এরকম ঘৃণিত দোহত স্বাদ উৎপন্ন হয়েছে বলে তো শুনি নাই কোনোদিন। আমারই বা উৎপন্ন হলো কেন? এর মধ্যে কোনো নিগূঢ় রহস্য নিহিত আছে নিশ্চয়। যদিও বা থাকে, তা জানার উপায় কি? তবে দৈবজ্ঞরা কি বলতে পারবেন? দৈবজ্ঞরা এর সত্যতা নির্ণয় করতে পারবেন কি? হ্যাঁ, বোধ হয় পারতে পারেন। তারা তো অনেক কিছু ভবিষ্যৎবাণী করেন, সেগুলো মিশে যায়। শুনেছি সিদ্ধার্থ কুমার মাতৃগর্ভে অবস্থানকালীন তার ভবিষ্যৎ সম্বন্ধে দৈবজ্ঞরা যা বলেছিলেন তা সত্যে পরিণত হয়েছে পরবর্তীতে। তবে আমার গর্বের কথা বলতে পারবেন না কেন? অবশ্যই পারবেন। দৈবজ্ঞের দ্বারা এর ভবিষ্যৎ ফলাফল জানতে হবে। মহারাজকে বলবো, তিনি দৈবজ্ঞ ডাকিয়ে এর যেন গণনা করে দেখেন কি হবে, ভালো ফল খারাপ ফল কি হতে পারে। রানী তৎক্ষণাৎ রাজার নিকট উপস্থিত হয়ে বললেন, প্রাণেশ্বর, যা অভাবনীয়, যা স্বপ্নেরও অতীত, সেই দারুণ দৃশ্য আমাকে দেখতে হলো, আমার দ্বারা ঘটল। সেই নিদারুণ দুর্ঘটনা আমার উপর সংঘটিত হলো। আমার একান্তই জানার ইচ্ছে হয়েছে, আমার এরকম পাপ ও দোহত উৎপন্ন হওয়ার কারণ কি? আপনি দৈবজ্ঞ ডাকিয়ে এর ভবিষ্যৎ নির্ণয় করুন। রানীর কথা শুনে রাজা চিন্তান্বিত হলেন। কি জানি আবার দৈবজ্ঞরা কি বলে বসে। রাজা বিরক্তির স্বরে বললেন, রানী, তা প্রয়োজন নাই, আমি প্রয়োজন মনে করি না সেটা করার। রাজা স্বাগত বললেন, এ আবার কি আপদ? এতদিনের পর রানীকে একটু সুস্থির করলাম, আবার দৈবজ্ঞ এসে কোন বিপদ ঘটায় কে জানে। প্রকাশ্যে রানীকে আশ্বাস বাক্যে বললেন, প্রিয়ে, তুমি নিশ্চিন্ত থাকো, দৈবজ্ঞেরও কোনো প্রয়োজন নাই। তারা নানান প্রকার কথা বলে মানুষের চিত্ত দূষিত করে, মাত্র বিভ্রান্ত করে। রানী কাতর ও দৃঢ় বাক্যে বললেন, না মহারাজ, আপনি আমাকে ভুলাবার চেষ্টা করবেন না। আমার সানুনয় প্রার্থনা, আপনি দৈবজ্ঞ ডাকিয়ে দেখুন, না হয় আমার জীবনের গতি কোন দিকে প্রবাহিত হয় জানি না আমি। রাজা প্রসন্নভাবে বললেন, আচ্ছা, তোমার সেরূপ একান্ত ইচ্ছা হয়ে থাকলে দৈবজ্ঞ ডাকিয়ে দেখতে পারি। পরদিন সকালে দৈবজ্ঞ এসে ভবিষ্যৎবাণী প্রকাশ করলেন। রানীর গর্ভজাত পুত্র সন্তান রাজার শত্রুতা আচরণ করবে,
এই পুত্রের হাতে রাজার মৃত্যু ঘটবে। ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই সে রাজরক্ত পান করে শত্রুতা আচরণের পূর্বে পরিচয় প্রদান করল। এতেই বোঝা যায় তার কি হবে। দৈবজ্ঞের কথা শুনে রানী শিহরে উঠলেন। তিনি তার কম্পিত হাতে কানের ছিদ্র বন্ধ করে দুঃখের আবেগে বলে উঠলেন, শ্রুতি, বধির হও, এ পাপ কথা আর শুনিও না। বিছা দর্শনের ন্যায় রানীর আপাদমস্তক ঝিমঝিম করতে লাগলো। আরে আমি কি শুনলাম? রানী দুঃখে কবে ম্রিয়মান হলেন। তখন রানীর নয়ন যুগল হতে অবিরল ধারায় অশ্রুবর্ষণ হতে লাগলো। রাজা রানীর অবস্থা দেখে কিংকর্তব্য বিমূঢ় হলেন। কি বলে রানীকে প্রবোধ দেবেন? কোনো আশ্বাস বাক্যে রানীর দুঃখ বিনোদন করবেন? তা কিছুই স্থির করতে পারলেন না। রাজা কতক্ষণ নীরব থেকে বললেন, রানী, তুমি এত দুঃখিত হচ্ছ কেন? দৈবজ্ঞের এইসব অনর্থক কথায় তোমার চিত্ত দূষিত করিও না। যা হয় পরে দেখা যাবে। তুমি নিশ্চিন্ত হও। রানী, তুমি আর কাঁদিও না। তোমার অশ্রু দেখলে আমার প্রাণে বেদনার সঞ্চার হয়। ক্রন্দনরতা রানী অশ্রু বিগলিত নেত্রে রাজার প্রতি চেয়ে বললেন, মহারাজ, অভাগিনীর ইহজীবন কেবল ক্রন্দন খরাই অতিবাহিত হবে মনে হয়। দুঃখিনী সংসারে এসেছে কেবল দুঃখ, অদৃষ্টে সুখ নাই। দুঃখই আমার চির সহচরী। এই বলে রানী নীরবে কাঁদতে লাগলেন। রাজা অনেক প্রকারে রানীকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু রানী চিত্ত কিছুতেই প্রবোধ মানল না। দিনরাত রানীর কেবল একটাই চিন্তা, এই অভাগিনীর গর্ভে এরূপ কুপুত্র জন্মগ্রহণ করলো কেন? আমার পুত্র আমার স্বামীকে হত্যা করবে, এই কি কর্মে ছিল? যুগান্তর ব্যাপী এই কলঙ্কের কথা জগৎবাসীর মুখে বিঘোষিত হবে। ওই বৈদেহীর পুত্র পিতৃঘাতী, বৈদেহীর পুত্র নিজের পিতাকে হত্যা করেছে। যে পুত্র কুলে কলঙ্ক কালিমা লেপন করবে, সেরকম কুলাঙ্গার পুত্র পোষণ করা দুধ দিয়ে বিষধর সাপ পোষণ করার ন্যায়। বিষদিগ্ধ ফল যেমন সবসময় বর্জনীয়, সেরকম এই পুত্র বর্জন করা কর্তব্য, ত্যাগ করা কর্তব্য। নিশ্চয় আমি এর গর্ভপাত করে হলেও এর অঙ্কুরে ধ্বংস করব। রানী সে হতে গর্ভপাত করার সুযোগ অন্বেষণ করতে লাগলেন। একদিন রানী দিবা দ্বীপ্রহরের সময় কাকেও না বলে একাকিনী সকলের অলক্ষ্যে প্রমোদ উদ্যানে উপস্থিত হলেন। সেখানে কোনো এক নিভৃত স্থানে গিয়ে গর্ভপাতের চেষ্টা করতে লাগলেন। অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই সফল মনোরথ হতে পারলেন না। অধিকক্ষণ দেরি করতেও রানীর সাহস হলো না। রাজা যদি জানতে পারেন, রানীর মনোরথ কিছুতেই সুসিদ্ধ হতে দেবেন না। অগত্যা সে রানী যথাসত্য রাজপুরীতে প্রত্যাগমন করলেন। দ্বিতীয় দিনও রানী পূর্বের নিয়ে গোপনে আবার উদ্যানে উপস্থিত হয়ে অনেক চেষ্টা করলেন। সেদিনও রানী শ্রম নিরর্থক হল। তৃতীয় দিন আবার চেষ্টা করবেন এই মনে করে প্রত্যাবর্তন করলেন। তৃতীয় দিন রানী যখন রাজপুরী হতে বের হয়ে যাচ্ছেন, তখন রাজা নিজের বিশ্রাম ভবন থেকে রানীকে দেখতে পেলেন। দিবা দ্বীপ্রহরের সময় রানীকে একাকিনী রাজপুরীর বাইরে যেতে দেখে রাজার অন্তরে সন্দেহ উৎপন্ন হলো। তিনি চিন্তা করার সময় পেলেন না। অমনি তাড়াতাড়ি তিনি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রানীর না দেখে মতো তার পেছন পেছন অনুসরণ করলেন। রানী উদ্যানের কোনো নিভৃত স্থানে নিজের অভীষ্ট কার্যে নিযুক্ত হলেন। এদিকে রাজাও তার পেছনে পেছনে গিয়ে সে না দেখে মতো কোনো ঝোপঝাড়ের
মধ্যে দাঁড়িয়ে থেকে রানীর গতিবিধি লক্ষ্য করতে লাগলেন। মহারাজ রানী বৈদেহীর এই কার্যকলাপ দেখে আর সহ্য করে থাকতে পারলেন না। হঠাৎ তিনি বলে উঠলেন, রানী রানী এ কি করতেছো? উপর্যুপরি বারবার আবার সেই কম্পিত কণ্ঠ নির্জন প্রমথ উদ্যানের নিস্তব্ধতা ভঙ্গ করে গম্ভীর নাদে ধ্বনিত হলো, রানী রানী এই কি করতেছো তুমি? রানী সেই বজ্র নির্ঘোষ কঠোর ধ্বনিতে চমকে উঠলেন। হায় রে, কি আবার? ভীত চকিত নেত্রে বারেক মাত্র থাকিয়ে আবার অধমুখ হলেন। রানীর সর্বাঙ্গে বিন্দু বিন্দু ঘাম বের হয়েছে, মুখমণ্ডল লাল বর্ণ হয়ে রয়ে গেছে, বুক যেন দুরু দুরু করতে লাগলো, দেহ তরতর করে কাঁপতে লাগলো। মহারাজ দ্রুত পদবিক্ষেপে রানীর সম্মুখীন হলেন। রানী করদয় রানীর হাত দুটি ধরে লব্ধ কণ্ঠে বললেন, রানী এই কি করতেছ? তুমি এ কি ভীষণ কাজে লিপ্ত হয়েছ? আমার যৌবন অতীত হয়েছে, পৌরখালো অতীতের মুখে, এখনো আমরা সন্তান লাভে বঞ্চিত। সন্তান সন্ততির মুখখান্তি দর্শনে মাতা পিতার অন্তরে যে এক অপার আনন্দ উচ্ছ্বাস প্রবাহিত হয়, এই পর্যন্ত আমরা সেই অতল আনন্দের আস্বাদ পাইনি। তুমি আজ অন্তঃসত্ত্বা, তাতে আমার কত আনন্দ, একদিন পুত্রমুখ দেখব বলে কত আশা। তুমি কেন আজ সেই মহতী আশার মূলে কুটারাঘাত করতে কৃতসংকল্প গর্ভপাতে কেন উদ্যতা হয়েছ? কেন গর্ভপাত করতে চাচ্ছ? রানী চিন্তা করেছ কি, আমার এই সমুন্নত সুবিশাল রাজ্যভার আমি কাকে দিয়ে যাব? এই অতুল ঐশ্বর্যের উত্তরাধিকারী রূপে কেউ থাকবে কি? তুমি এই কি কাজ করতেছিলে? মৃগলোচনা ললনা সজল নেত্রে একবার মহারাজের দিকে চেয়ে আবার নিচে দৃষ্টি নিবদ্ধ করলেন। রানী অধমুখে বললেন, প্রাণনাথ দাসীকে ক্ষমা করুন, যাতে আপনার আনন্দ তাতে আমারও আনন্দ। আপনার নিরানন্দ আমার আনন্দ কোথায়? আমার দ্বারা যদি আপনি আনন্দ পান তাতে আমার কত প্রীতি, কত সুখ। স্বামী, কোন নারী পুত্র আকাঙ্ক্ষা করে না বলুন তো? আমিও একটি পুত্র লাভ করি, আমিও সন্তানের জননী হই, সেটি কি আমার কামনা নয়? তাতে কি আমার আনন্দ নাই? কিন্তু মহারাজ, সে আনন্দ কোথায়? এই যে নিরানন্দের সুর থেকে থেকে ঝংকার দিয়ে উঠতেছে, ভবিষ্যৎ আকাশ অমঙ্গল ঘনঘটায় সমাচ্ছন্ন, সম্মুখ পথ বিপদ সংকুল, মুহূর্তে মুহূর্তে ভয় জেগে উঠে অন্তরাত্মাকে বিশুষ্ক করে দিতেছে। প্রিয়তম অভাগিনীর গর্ভজাত সন্তান, কি আর বলবো? এত দূর বলে রানীর কণ্ঠ রুদ্ধ হয়ে আসলো। তখন আর কিছু বলতে পারলেন না, কেবল তার দুই গণ্ড বেয়ে অশ্রু ঝরতে লাগলো, কাঁদতে লাগলেন নীরবে। রাজা সুমধুর সান্ত্বনা বাক্যে বললেন, প্রিয়ে, ছি, কাঁদো কেন? তুমি এরূপ ব্যাকুল হচ্ছ কেন? যা মঙ্গলময় তাতে অমঙ্গল আশঙ্কা করিও না, সুস্থির হও। আমাদের ভাগ্যকাশে সুখ সূর্য উদিত হবে, অচিরে আমাদের আনন্দ প্রসবন প্রবাহিত হবে। উৎকণ্ঠা পরিত্যাগ করো, শান্ত হও। রানী বাষ্পকুল লোচনে রাজার প্রতি চেয়ে বিস্ময়ের সুরে বলে উঠলেন, মহারাজ, যে স্থানে নিরবচ্ছিন্ন দুঃখ দাবানল প্রদীপ্ত, সেই স্থানে আবার সুখের আশা, সেই স্থানে আবার আনন্দের আশা। প্রজ্বলিত হুতাসন দেখে পোকামাকড় মনে করে কতই না তাহা আনন্দময় রাজ্য, কতই না সুখের স্থান। কিন্তু মহারাজ, পোকামাকড় যখন সেই জ্বলন্ত আগুনে নিজেকে পুড়িয়ে ফেলে, জাপ দেয়, তখন পড়ে যায়, তখন তারা সেই আনন্দ, সেই সুখ অনুভব করতে পারে কি? তাই বলতেছি প্রাণনাথ,
অভাগিনীর গর্ভজাত সন্তানের দ্বারা আপনার সন্তোষ উৎপাদন করা, আপনার জীবনকে আনন্দময় দেখা আমার পোড়া অদৃশ্যে ঘটবে না এই জন্মে। আমার গর্ভজাত সন্তান আপনার পরম শত্রু, আমার সন্তানের হাতে আপনার মৃত্যু। উফ, অসহ্য, শুনতেও কীরকম লাগে, ভাবতেও কীরকম লাগে। প্রাণেশ্বর আর অন্তরে সহ্য হয় না, তা স্মরণীয় প্রাণ আতঙ্কিত হয়, শরীর রোমাঞ্চিত হয়, ভয় পেয়ে যায়। স্বামীন, বহুদিন যাবৎ সেই দুঃখভার বহন করে আসতেছি আমি, এখন আর পারি না। সেই অসহ্য দুঃখের অবসান করতে এখন আমি কৃত সংকল্পা। ভবিষ্যৎ চিন্তা করলে আমার প্রাণ অতিষ্ঠ হয়। আমার গর্ভের সন্তান আপনার শত্রু আচরণ করবে, আপনার সাথে শত্রুতা আচরণ করবে, আমার সন্তান আপনাকে হত্যা করবে। বলুন মহারাজ, কোন সন্তানের পাপিয়সী জননী পুত্রের সেই নৃশংসতা নীরবে সহ্য করবে? স্বামীর প্রতি এই নিষ্ঠুর অত্যাচার কিরূপে সহ্য করব আমি? মহারাজ, আমি অতি অভাগিনী, তাই এরকম হতভাগ্য পুত্র আমার গর্ভে উৎপন্ন হয়েছে। আমি কোনো মতেই আপনার এই পুত চরিতময় অমূল্য জীবন আমার গর্ভজাত পুত্রের দ্বারা বিনষ্ট হতে দেব না। যে পুত্র পিতৃ হত্যা করতে পারে, সেই পুত্র কিরূপ নৃশংস পিশাচ প্রকৃতির তা চিন্তা করে দেখুন একবার। আপনার যথাধর্ম রাজ্য শাসনে প্রজাগণ সুখী, সকলেই আপনার প্রতি সন্তুষ্ট, সকলেই আপনাকে পালনকর্তা পিতৃসদৃশ মনে করে। আপনার নিষ্ঠুর পুত্র আপনাকে হত্যা করে যদি রাজ্যভার গ্রহণ করে, প্রজাগণের দুর্গতির একশেষ হবে। তার অত্যাচারে প্রজাগণ অতিষ্ঠ হয়ে উঠবে, আপনার সমুন্নত রাজ্য ধ্বংস হয়ে যাবে। এই কুপুত্র আপনার উচ্চতম গৌরবমণ্ডিত কলঙ্ক কালিমা লেপন করবে। তখন আপনি স্বর্গে থেকে দেখবেন পুত্রের অত্যাচার, রাজ্যের অমঙ্গল। ইহা দেখে স্বর্গে আপনি সুখে থাকতে পারবেন না। স্বামী হত্যাকে গর্ভে ধারণ করেছি, তাই আমারও কলঙ্ক, আমারও বর্ণাম। জগতে যতদিন চন্দ্রসূর্য বিদ্যমান থাকবে, ততদিন এই কলঙ্ক বিঘোষিত হবে। বলবে সবাই, ওই বৈদেহীর পুত্র পিতৃঘাতী। এরকম কুলাঙ্গার পুত্রের মুখ পর্যন্ত আমি দেখতে ইচ্ছা করি না। মহারাজ, দাসীকে ক্ষমা করুন, আপনার পায়ে পড়ি, অনুরোধ করি, আপনি প্রাসাদে ফিরে যান। আমার স্বামীকে যে পাপিষ্ঠ হত্যা করবে, তাকে অঙ্কুরে ধ্বংস করবার অবসর প্রদান করুন। রানীর এই গভীর শোকপূর্ণ আবেগময়ী বাণী শ্রবণ করতে করতে রাজার চিত্রার্পিতের ন্যায় রানীর মুখপানে চেয়ে রইলেন অনেকক্ষণ। কোন প্রবোধ বাক্যে রানীকে সান্ত্বনা দান করবেন তা স্থির করতে না পেরে কিং কর্তব্য বিমূঢ়ের ন্যায় দাঁড়িয়ে রইলেন সেখানে। কি বলবেন বুঝে উঠতে পারতেছেন না। রানীর কথা সমাপ্ত হলে রাজা অতি ধীর মন্তর সম্ভাষণে বললেন, প্রেয়সী, তোমার কি মাথা পাগল হয়ে গেছে? তুমি অনর্থক এরকম সুখে বিদগ্ধা হচ্ছ কেন? তোমার এরূপ চিন্তা পরিহার করো, ত্যাগ করো। কেন তুমি অকারণে গর্ভপাত করবে? কে বলবে তোমার এই পুত্র গুণগরিমায় মণ্ডিত হবে না? কে বলবে তোমার এই পুত্র ভদ্রতায়, নম্রতায়, সভ্যতায় আদর্শ স্থান অধিকার করবে না? কে বলবে তোমার এই পুত্র শৌর্য বীর্যে পৃথিবীর শেষ শীর্ষস্থান অধিকার করবে না? তোমার এই পাপেচ্ছা পরিত্যাগ করো। রানী বিস্ময়ের স্বরে বললেন, মহারাজ, তবে দৈবজ্ঞের কথা কি ব্যর্থ হবে? রাজা বললেন, রানী, দৈবজ্ঞরা সর্বজ্ঞ নয়, তাদের কথা অক্ষরে অক্ষরে পরিণত হতে পারে না। মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে, তাদের কোনো 100% গ্যারান্টি নেই। রানী বললেন, মহারাজ, দৈবজ্ঞের কথা যদি সত্যি না হবে,
আমাদের গৌতম বুদ্ধ যখন মাতৃগর্ভে অবস্থান করতেছিলেন তখন দৈবজ্ঞরা যা ভবিষ্যৎবাণী করেছিলেন এবং ভূমিষ্ঠ হওয়ার পর যেই ভবিষ্যৎবাণী করেছিলেন তা কি ব্যর্থ হয়েছে? সে যা হোক, আমার এই পাপ ও দোহত, পাপ ও ইচ্ছা, পাপ ও বাসনা উৎপন্ন হওয়ার কারণ কি? যেই পুত্র গর্ভে থাকতে আপনার রক্ত পান করতে পারে তার প্রতি কি বিশ্বাস স্থাপন করতে পারি আমি? সে তো অজাত শত্রু। নিশ্চয় এই পুত্র কালে পরবর্তীতে অনর্থ ঘটাবেই। তার জন্ম না হতেই শত্রু, অজাত শত্রু, তাই বলা হচ্ছে। রাজা বললেন, রানী, কে বলতে পারে তোমার গর্ভে একটি পুত্র সন্তান বা অথবা কন্যা সন্তান? তোমার গর্ভে মেয়ে না ছেলে, কে বলতে পারবে? এখন তো এরকম চিকিৎসা ব্যবস্থা উন্নত, এখন বলতে পারলে, তখন তো আর এরকম বলতে পারতো না। এখন স্ক্যানিং করে বলতে পারে কীভাবে কি ছেলে না মেয়ে, তখন আর বলতে পারতো না এরকম। তাই বলতেছে মহারাজ, বলছে মেয়ে না ছেলে, কন্যা না পুত্র, সেটা কে বলতে পারে? এমনি বলে দিল আর কি দৈবজ্ঞরা। দৈবজ্ঞের কথা যদি সত্যি হয়, পুত্র সন্তান হলেই তো আমার অনর্থ ঘটাবে, আর যদি কন্যা সন্তান হয়, মেয়ে হয় আমার, তুমিই তো অনর্থ ঘটাবে। রানী, তোমার সে পাপেচ্ছা পরিত্যাগ করো, চলো ঘরে ফিরে যাই। রানী কৃতকার্য হতে পারলেন না, সে কাজটি সম্পাদন করতে পারলেন না। তার প্রাণ কিছুতেই প্রবোধ মানতে চায় না। তার ব্যাকুল প্রাণ হাহাকার করতে লাগলো, বারবার যেন তার শ্রুতিপথে ধ্বনিত হলো, অমঙ্গল, অমঙ্গল, অজাত শত্রু, অজাত শত্রু। স্বপ্নে বিভিন্নভাবে একাকী দাঁড়িয়ে থাকলে তার সে যেন অদৃশ্যভাবে সেই শব্দগুলোই শুনতে থাকে। এই শব্দগুলো শুনে রানী ভয় পেয়ে উঠি। তখন সজল নেত্রে রাজাকে বললেন, মহারাজ, আপনি আমার কাজে একান্তই বাধা প্রদান করবেন? তখন রাজা দৃঢ় স্বরে বললেন, হ্যাঁ প্রিয়ে, আমি জীবিত থাকতে কিছুতেই তোমার এই পাপবাসনা পূর্ণ হতে দেব না। রানী বললেন, মহারাজ, আমাকে বাধা প্রদান করা নয়, অমঙ্গলের পথ পরিষ্কার করা। ভবিষ্যতে এই বিষবৃক্ষের বিষময় ফল স্বয়ং আপনি ভোগ করবেন অবশ্যই। রাজা বললেন, আচ্ছা রানী, দেখা যাবে, সেজন্য তুমি নিশ্চিন্ত থাকো। তখন রানী চিন্তা করলেন, আমি আর কি করব? এত অনুরোধ করলাম, এত অনুনয় করলাম, কিছুতেই তিনি তো শুনলেন না। স্বামীর আদেশ অমান্য করা কিছুতেই শোভনীয় নয়। আজ আর পারলাম না, দেখি আর সেই সুযোগ করতে পারে কি না। যদি দেখতে পাই এটা পুত্র সন্তান, তখন হলেও একে হত্যা করবই করব। এই মনে করে রাজাকে বললেন, মহারাজ, আপনার ইচ্ছা পূর্ণ হোক, চলুন তাহলে এবার ঘরে ফিরে যাই। স্টপ। মহারানী এখন পূর্ণ গর্ভা। এই সময় রাজা সহচর ও দাসীগণকে সতর্ক করে দিয়েছেন, খবরদার রানী যেন গর্ভপাত করতে না পারেন, সতর্ক থাকবে সবাই। তারা সবসময় রানীকে ঘিরে ধরে থাকত। রানী কিছুতেই আর সেই সুযোগ লাভ করতে পারলেন না। যথাসময়ে রানীর প্রসব বেদনা উৎপন্ন হলো। রানী সূতিকাগারে প্রবেশ করলেন। সুদক্ষা ধাত্রী রাজপুরীতে সমবেত হলো। রাজা ধাত্রীদেরকে সাবধান করে দিলেন যেন সদ্যজাত শিশুটি রানীর হাতে না পড়ে। রানীর হাতে পড়লে সমস্যা হতে পারে। যথাসময়ে নির্বিঘ্নে শিশু প্রসূত হলো, জন্ম হলো। শিশু জন্ম হওয়া মাত্রই ধাত্রীরা সেই স্থান হতে শিশুটি অপসারিত করলো, নিয়ে গেল একপাশে নিরাপদে রেখে দিল। কিছুক্ষণ পরে রানী শিশুকে দেখতে ইচ্ছে করলেন, কিন্তু রানীর সেই ইচ্ছা পূর্ণ করবার জন্য কেউ আগ্রহ প্রকাশ করলো না। রানীর উদ্দেশ্য সিদ্ধ হলো না। রানী হতাশ হলেন, যেহেতু রাজার আগে থেকেই সতর্কবাণী ছিল। তখন মাঙ্গলিক বাদ্যঝঙ্কারে রাজপুরী মুখরিত হলো। মগধের ঘরে ঘরে আনন্দ স্রোতে প্রবাহিত হলো সবার অন্তর, সবার মন, সব এলাকা। শিশু ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে রাজার বাম হাত কেঁপে উঠল।
হঠাৎ কেমন এক নিরানন্দ ভাব ক্ষণিকের তরে রাজার হৃদয়কে আলোড়িত করা তুলল। কে অদ্ভুত চেতনা জাগলো তার। সদ্যজাত শিশুর মুখকান্তি দর্শনে রাজার সেই নিরানন্দ ভাব মুহূর্তের মধ্যেই অন্তর্হিত হয়ে হৃদয় আনন্দে উৎফুল হয়ে উঠল। 7 দিন পর্যন্ত রাজপুরীতে মহা উৎসব চলতে লাগলো। শিশুর মঙ্গল কামনা করে 7 দিন পর্যন্ত রাজা দানবিকারীকে অজস্রভাবে দান করলেন। আজ 1 বছর পূর্ণ হলো। তখন এরপরে 1 বছর পূর্ণ হয়ে গেল। এই পর্যন্ত মা পুত্রের সম্বন্ধ বর্জিত। এর আগে রানী ছেলেটিকে অনেকবার খোঁজ করেছিলেন, কিন্তু তিনি জানতে পারলেন না যে শিশুটি কোথায় আছে এবং কার যত্নে প্রতিপালন হচ্ছে। রানী অতিশয় চিন্তান্বিত হলেন। এই ছেলে যদি জীবিত থাকে ভবিষ্যৎ নিতান্ত দুঃখপূর্ণ হবে। সে আমার স্বামীকে, নিজের পিতাকে হত্যা করবে। এই ছেলেকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা যাবে না। এদিকে শিশু ধাত্রী গড়ে রাজার তত্ত্বাবধানে লালিত পালিত হয়ে শশীকলার ন্যায় বাড়তে লাগলো। কিন্তু এখন হামাগুড়ি দিতে ও আদো আদো স্বরে মা মা বলতে শিখেছে সে। শিশুর উজ্জ্বল কান্তিময় সুগঠিত শরীর ও সুন্দর মাধুরীময় মুখমণ্ডল দর্শন করলে মাতৃজাতির অন্তরে পুত্র স্নেহের নির্ঝরণী প্রবাহিত হয়। শিশুর সরল মধুর হাসিতে সকলের প্রাণে আনন্দের সঞ্চার করে। এখন রাজপুত্রের জন্মোৎসব ও নামকরণ দিন। রাজগৃহ আনন্দ মুখরিত। রাজপুরী বিচিত্র সাজে সুসজ্জিত। রাজপথে ধ্বজা পতাকা উঠতেছে। স্থানে স্থানে কদলী বৃক্ষ মঙ্গল ঘট স্থাপন করা হয়েছে। সকল স্থানে মাঙ্গলিক বাজনা বাজতে লাগলো। প্রজাবৃন্দ সুসজ্জিত হয়ে দলে দলে রাজ দরবারে সমবেত হতে লাগলো। যথাসময়ে শিশুকে উত্তম ভূষণে ভূষিত করে মাঙ্গলিক বাদ্যধ্বনি সহকারে বিশাল পরিষদের সাথে সবাই উপস্থিত করা হলো। তখন সকলে মহা আনন্দ উৎসবের সাথে শিশুকে অভিনন্দন করলেন। তারপর নামকরণ সময়ে সকলে সিদ্ধান্ত করলেন, জন্ম হওয়ার পূর্বেই পিতার রক্তপান করে শত্রুতা আচরণ করেছিল, তাই এই ছেলের নাম হোক অজাত শত্রু। মহারানী বৈদেহী নিজের রুমে বসে আছেন। সে সময় তিনি এই উৎসবের কিছুই জানেন না। তার এক প্রিয় সখীর নিকট জিজ্ঞেস করলেন, সখী, আজ রাজপুরীতে এত আনন্দ উৎসবের সারা পড়েছে কেন? কি হয়েছে? দেখতেছি রাশি রাশি ধ্বজা পতাকা উঠতেছে, নানা রকম বাদ্য বাজনায় রাজপুরী নিনানিত, প্রজাগণ সুসজ্জিত হয়ে প্রফুল্ল মনে রাজভবনে সমবেত হচ্ছে। সখী, এই উৎসব দেখে কেন জানি না আমার প্রাণ আকুল হয়ে উঠতেছে। বলো সখী, আজ এই উৎসবের আয়োজন কেন? সখী মৃদু হেসে বলল, দেবী, আজ রাজকুমারের জন্মোৎসব এবং তার নামকরণ দিবস। রানী চমকে উঠলেন। বিস্ময়ে বিস্মারিত নেত্রে সখীর প্রতি চেয়ে বললেন, সখী, কোন রাজকুমার? আমার গর্ভজাত সে পাপিষ্ঠ কুমার, সে কি এখনো জীবিত? এই বলে রানী অল্পক্ষণ আনমনা বিস্বাদ দৃষ্টিতে সখীর পানে চেয়ে থেকে আবার বিস্বাদ গম্ভীর স্বরে বললেন, সখীরে, গত বৎসর এমনই দিনে আমি একজনকে প্রসব করেছিলাম, জন্ম দিয়েছিলাম। সে আমার স্বামীর পরম শত্রু। তাকে অঙ্কুরে বিনাশ করবার অনেক প্রচেষ্টা চালিয়েছি, কিন্তু মহারাজের কারণে কৃতকার্য হতে পারি নাই। আজ 1 বছর পর্যন্ত সেই পুত্ররূপী শত্রু কোথায় আছে? বহুবার খুঁজেছি, তার সন্ধান পাইনি। এখনো যদি তার সাক্ষাৎ পাই, পায়ের আঘাতে তার মাথা ভেঙে চুরমার করে দেব। সখী অপ্রতিভ হয়ে পড়ল। সখী ব্যাকুলভাবে বলল, দেবী, আজ কুমারের মঙ্গল দিবস। তার মঙ্গল দিবসে এমন কথা বলতে নাই। সে তো রাজার দুলাল, রাজার প্রাণ সর্বস্ব, স্নেহপতি।
আজ এমন দিনে অমঙ্গলজনক কিছু বললে রাজা প্রাণে যে ব্যথা পাবেন। আপনি কুমারের মা, তাই তার মঙ্গল কামনা করুন। রানী বিস্ময় ও ক্ষোভের সহিত বললেন, মঙ্গল কামনা? কার মঙ্গল কামনা? শত্রুর? না 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 সখী, তার মঙ্গল কামনা করতে পারি না, বরঞ্চ তার মৃত্যু কামনাতেই আমি সুখ পাবো, তার মৃত্যুই কামনা করব আমি। সখী, আমি বড় অভাগিনী, না হয় এমন পুত্র আমার গর্ভে ধরল কেন? কার না বাসনা একটি পুত্র সন্তান লাভ করুক। এই পুত্রের উৎপন্ন ক্ষণ হতে আমি দারুণ দুঃখ ভোগ করে আসতেছি। ক্ষমা দিদি আমার বড়ই পুণ্যবতী, তাই তিনি আগে থেকে এই সংসার ত্যাগ করে এই অসহ্য দুঃখ যন্ত্রণা হতে দূরে সরে রয়েছেন, সুন্দর সংযত জীবনযাপন করতেছেন। আমি অভাগিনী এই দুঃখ ভোগ করতেছি। এই বলতে বলতে রানীর নয়ন যুগল অশ্রুপূর্ণ হলো। তখন অতি নিকটে শোনা যেতে লাগলো মানবের খল্লোল দমনি, বাদ্যের মধুর নিক্ষণ, বেহালা বাঁশরীর সুমধুর কোমল সুতান লহরী রানীর প্রাণ উদ্বেলিত করে তুলল। রানী বিমোহিতা হলেন। সানাইয়ের করুণ স্বরে হৃদয়ে করুণার মন্দাকিনী প্রবাহিত হলো। উন্মুক্ত জানালা দিয়ে রানী দেখতে পেলেন রাজা বিভূষিত এক শিশুকে বুকে ধরে মাঙ্গলিক বাদ্য বাজনার এবং মহাপরিষদের সাথে এদিকে আসতেছে। অনুক্রমে তারা রানীর প্রাসাদের সম্মুখ প্রাঙ্গণে এসে উপস্থিত হলেন। রাজ্যের প্রধান প্রধান কয়েকজন সম্মানিত ব্যক্তিকে রাজার সঙ্গে করে রানীর রুমে প্রবেশ করলেন। রাজা শিশুকে রানীর কোলে দিতে দিতে বলতে লাগলেন, মহিষী, তোমার পুত্র অজাতশত্রুকে কোলে নাও, ধরো। এই বলে রাজা শিশুকে রানীর কোলে রেখে দিলেন আস্তে করে। অন্যান্য নামি দামি ব্যক্তিরাও রানীকে প্রণাম করে অনুরোধ করলেন, মহারানী, আপনার সন্তান আপনি প্রতিপালন করুন। রানী হঠাৎ এই ব্যাপারে অপ্রতিভ ও লজ্জিত হয়ে পড়লেন। 1 বছর পরে যেহেতু পুত্রকে দেখতে পেলেন, পুত্রকে পেলেন, রানী পুত্রকে খুলে নিয়ে নীরবে পুত্রের কচি মুখ পানে একবার ঠেকিয়ে রইলেন। মায়ের কোলের শিশু যখন মায়ের মুখে দৃষ্টি ফেলে শিশুসুলভ একগাল হাসি উড়িয়ে দেয় এবং আদো আদো স্বরে মা মা বলে মায়ের মুখের দিকে হাত বাড়িয়ে দিল, তখন রানী সব শরীর পুলকে ঝংকার দিয়ে উঠল। মা শব্দ মায়ের কানে অমৃত বর্ষণ করে। সেই সময়ও রানীর কানে অমৃত বর্ষণ করল অজাতশত্রুর মা মা শব্দ শুনে। হৃদয় কি এক অনাবিল আনন্দে আলোড়িত হলো। তখন পুত্র শত অপরাধী হোক, কখনো মায়ের অপ্রিয় হতে পারে না। মা আপন গর্ভজাত সন্তানের স্নেহ করে যেই স্বর্গীয় বিমল আনন্দ অনুভব করেন, জগতে এমন কিছুই নাই যা লাভ করে মা তেমন আনন্দ অনুভব করতে পারেন। মায়ের পক্ষে পুত্ররত্ন অতি মহার্ঘ রত্ন, দামী রত্ন, শ্রেষ্ঠ রত্ন। রাজঐশ্বর্য হোক, হীরা মাণিক্য বহুমূল্য রত্ন হোক, তবু সে মায়ের নিকট কষিত কাঞ্চন। পুত্র নির্গুণ হোক, বেকুব হোক, বোবা হোক, তবু সে মায়ের নিকট গুণবান। পুত্র শত দোষী হোক, তবু সে মায়ের নিকট নির্দোষ। এমন মায়ের 1 বছরের শিশু সন্তান সেদিন সংবাদ সরাবধি মাতৃ কোলে শূন্য রেখে পরের ঘরে পরের স্নেহে লালিত পালিত হয়েছে। আজ সেই শূন্য অঙ্ক পূর্ণ হলো তার। অপৈত্য স্নেহের পূর্ণ ভাণ্ডার পুত্র প্রেমের অমীয় ধারায় ভরে উঠল তার হৃদয়। ওহো, কি সুন্দর, কি মাধুরিমাময়! মাতা পুত্রের মিলন কি সুখকর! মায়ের কোলে সদ্য বকুল ফুলটি যেন ফুটে উঠেছে সেদিন। কচি মুখের মৃদু মধুর হাসি কি অমীয় মাকা, কেমন সারল্যপূর্ণ মধুর মা মা বলি। পুত্র প্রেমের কি মোহিনী শক্তি! মায়ের অন্তরের বিদ্বেষভাব মুছে পুত্র স্নেহের গভীর রেখাপাত হলো। মায়ের প্রাণ নেচে উঠল, স্নেহের উৎস উছলিয়ে পড়ল।
অপত্য স্নেহের মন্দাকিনী শতধারায় প্রবাহিত হলো। মা শিশু সন্তানের বুকে জড়িয়ে ধরে ঘন ঘন স্নেহ চুম্বন দিতে লাগলো। মাতৃস্নেহ হারা শিশু মায়ের স্নেহ পেয়ে মনের আনন্দে বলতে লাগলো, মা মা মা।